আমরা নেভার রোড থেকে রওনা হলাম পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। আপনারা চাইলে নেভার রোড থেকে টেম্পো করে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে বিচে আসতে পারেন। আর এটা আমাদের পতেঙ্গা সি বিচের দ্বিতীয় পর্ব। আপনারা যদি প্রথম পর্ব দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন নেপাল থেকে এখন বিচের দিকে রওনা হলাম। আমাদের থেকে ম্যাক্সিমাম আমরা ডাইরেক্ট সিএনজি নিয়ে ফেলছিলাম, আমাদের থেকে 70 টাকা নিছে। আপনারা যদি আসেন তাহলে ওইটা দিয়ে আসতে পারেন। আর এখানে আসলে একটা জিনিস খেয়াল করলাম, আসার গেটে কিছু ক্যামেরাম্যান থাকে। আপনারা অনেকে ছবি তোলার জন্য অনেক ইন্টারেস্টিং হয়ে যান। ছবি তোলার ক্ষেত্রে খেয়াল করবেন, আপনারা যখন ছবি তুলবেন দেখবেন আপনাদেরকে বলবে এতটা তুলবে, এর চেয়ে বেশি তুলে ফেলে, অনেক টাকা নিয়ে ফেলে। ওইটা আপনারা কথাবার্তা বলে ছবিগুলো তুলে নেবেন। আপনারা একটু ভিতরে আসার পর হাতের বামে পতেঙ্গা সি বিচের বার্মিস মার্কেটটি দেখতে পাবেন। আপনাদের কিছু প্রয়োজন হলে এই মার্কেট থেকে আপনারা কিনে নিতে পারেন। পতেঙ্গা বিচ থেকে বিমানবন্দর অনেক কাছে। আপনারা কিছুক্ষণ পরপর খুব কাছ থেকে বিমান ওড়ার দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে আপনি পতেঙ্গা সি বিচের প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনুভব করতে পারবেন। হ্যাঁ সমরাজ ভাই, এখানে আসে আপনার ফিল কিরকম একটু জানান। ভাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু আসার চেষ্টা করবেন, একটু আসবেন। আর আমরা মূলত ভিডিও করি কারণ আপনাদেরকে পর্যটকগুলো দেখানোর জন্য, কীভাবে আসলে সহজ হবে ওইটা দেখানোর জন্য। আর আপনারাও আসবেন, আসে এখান থেকে ঘুরে যাবেন, ঘুরে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর এইটা হচ্ছে একটা পর্যটক এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট নেপাল। আর আমরা বিচের মধ্যে আছি, এখন জোয়ারের কারণে বিচের মধ্যে আমরা এখনও নামতে পারতেছি না। হয়তো দেখি আমরা 1টা বাজতেছে প্রায়, আরও কতক্ষণ দেখি, যদি জোয়ারটা একটু কমে তাহলে নামার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, পর্যটক এলাকাগুলোর মধ্যে সবচেয়ে শুক্র শনি ওইগুলোতে না আসা বেস্ট, কারণ ওই দিন সবচেয়ে মানুষ বেশি থাকে আর বেশি জামজমাট হয়। আর এরপরে মূলত একটা সমস্যা হচ্ছে সব কিছুর দাম বেড়ে যায়। যখন মানুষ বেশি হয় তখন সবাই যখন নিতে চায় ওরা কী করে, দামটা একটু অনেক বেশি করে দেয়। তাই জন্য আমাদেরকে উচিত মানে অন্যান্য দিনগুলো আসার জন্য চেষ্টা করা। হ্যাঁ ভাইয়া, সমস্যা কি হয়েছে বলো। আমরা তো দাম করে উঠছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছে। 100 টাকা তো দাম করছিলাম কিন্তু এখন ও টাকা চাইতেছে 200 টাকা। ভাই লাভ নাই, ভাই লাভ নাই। এ শালার বোঝালে না নে বেদাল না পড়ে। এখন বিপদে পড়ে গেছি। গাড়িটা কি বাইক থেকে আরো কি আছে? আজীবন উড়বি না আজীবন তো ভাই তবু হান্ডা হাইলো উড়িলে দরদার করে উঠবে, ঠিক আছে, বুঝে উঠবি। আমি আর সম্রাজ ভাই ব্লগ ভিডিও করতেছি, আর আমাদের সাথে বাকি যে দুইজন ছিল তাদের নাকি কী সমস্যা হয়েছে আমাদেরকে কল দিয়ে বলে। তারপর আমরা যাই। এখানে মূলত সমস্যা হয়েছিল, তারা দুইজন 100 টাকা মনে করে গাড়িটি চালায়। নামার পর জানতে পারে দুইজন 200 টাকা, আর তাদের কাছে টাকা ছিল না, যার কারণে আমাদের কল দেয়। আর আপনাদের সবাইকে একটা কথা বলবো, কোথাও ঘুরতে গেলে প্রথমে সঠিক দাম জিজ্ঞাসা করবেন। নতুন অভিজ্ঞতা হয়েছে আর কি। ওয়াও, হ্যাপি মোমেন্ট। এ ব্রাদার, টিকটক পার্টি একদম পরিষ্কার। এখানে বিচের উপরে যে রাস্তাটা আছে, রাস্তাটা একদম পরিষ্কার, দেখেন, ক্লিনিং, ভালো লাগছে অনেক।
আমার বাইকে দেখাও। ও বা দেখো দুনিয়া যারে কেন লাইম তো তোরা এ আইজা আইজা বেটা নামি তারবি। না বাড়ি দেন কেন আয়, লাইম আয়। ডলা দে এখন একটা কথা কি জানেন, এখানে হচ্ছে এখন জোয়ার কম, যার কারণে পানি একদম নিচে, যার কারণে আমরা এখানে আসতে পারছি, বুঝছেন। যখন আমরা ফার্স্টে প্রায় 10টা বাজে আসছিলাম তখন আসার কোনো কুদরত ছিল না, কারণ পানি অনেক বেশি ছিল। আপনারা যদি পানিতে নামতে চান তাহলে ম্যাক্সিমাম 3টার পরে আসেন, কারণ জোয়ার তো এক এক সময় এক এক রকম আছে। আজকে বৃহস্পতিবারে প্রায় 3টার দিকে এখন পানি কমছে। দেখুন আমি আপনাদেরকে আরো একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে অনেক স্লিপ যুক্ত, আপনারা চেষ্টা করবেন অনেক কেয়ারফুল ভাবে আসার, কারণ এখানে অনেক স্লিপ। দেখেন জুতা যদি কারেক্ট না হয় তাহলে আপনি পরে যাওয়ার সম্ভাবনা। আমার জুতার ফিতাও খুলে গেছে, একটু ওয়েট, আমি জুতার ফিতাটা একটু বাঁধিনি। একটু সাবধানতার সাথে আসিও, আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট করতেছে। দেখাও তো ভাই একটু প্রাকৃতিক দৃশ্যটা। ভাই একটু দেখা আসিও। আচ্ছা আমরা এখন তো বিচের মধ্যে আছি, বিচে একটু পর হয়তো পানি আরো কমতে পারে, তখন আমরা নামার চেষ্টা করব। যদি পানি না কমে তাহলে ব্লগটা শেষ করে দিব। ভাই আমরা একটু ওদিকে ঘুরে আসি। ভাই আপনাদের সবার ফিলটা বলেন। আমাদের ফিল ভাই অনেক ভালো, আমরা এখানে আসার পর অনেক ভালো লাগতেছে আমাদের থেকে, সবাই অনেক ভালো ফিল করতেছে। তোরা ছোট যাও তারা গেন ঠিক আছে সমস্যা নাই দেখো না সসমা এন জন্মাই এম ভাই দুটি কে রে ভাই এন দুই কালার বা এম দুটি ভাই ভিজে দাও এ দাদা লো দাদা, এ দাদা। ভাই তোমার এলে সুন্দর সুন্দর রিভিউ দেখায়, তোমার চ্যানেল সাবস্ক্রাইব না করো, 10 করে সাবস্ক্রাইব করে দিও। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ভাই ব্রাদার সবাই অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মানে পানিটা নামার জন্য। এখন দেখেন ওইখানে পর্যন্ত পানি ছিল উপরে, এখান থেকে এখন একদম নিচে চলে আসছে, একদম নিচে প্রায়। আমরা এখন নামবো, নামে আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো। পানিটা অনেক জুস লাগতেছে, আর এদিকে দেখেন জাহাজগুলো আজকে অনেক 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 কাছে, যার কারণে প্রচুর সুন্দর লাগতেছে। আর ওইদিকে দেখেন একটা বড় জাহাজ, আমরা আপনাদেরকে জাস্ট ভিডিওর কিছু ট্রেলার দেখাবো ইনশাল্লাহ। সম্রাজ ভাই, জাহাজের সামনে আসা আপনার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে এই জাহাজটা দেখার পর। এখানে আমার মনে হয় অনেক ধরনের জিনিস আছে ভিতরে, কিন্তু
দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এখানে মানে জিনিসগুলো দেখতে পারছি না। এখানে মূলত জাহাজটার ভিতরে দেখানো আমাদেরকে পারমিশন মিলে নাই, যার কারণে আমরা দেখাতে পারতেছি না, কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। কি বলেন সম্রাজ ভাই? হ্যাঁ দেখে আর এখানে মানে হাঁটার মজাই আলাদা। আমরা এই মজাটার জন্য প্রায় 2 ঘন্টা প্লাস ওয়েট করছি মনে হয়। আমরা 2 ঘন্টা প্লাস ওয়েট করছি এই মজাটার জন্য। আপনারা যদি আসেন তাইলে সকালে আসলে ছবি টবি বেস্টভাবে তুলতে পারবেন, তখন মানুষজন কম থাকবে, ভিডিও করতে পারবেন। আর বিকালে আসলে তো আরও মজা, মানে এখানে বিচও নামতে পারবেন। আর আপনারা বেসিক্যালি অনেকে মনে করতে পারেন এটা আনোয়ারা, এই জাহাজটা দেখে বেসিক্যালি, কিন্তু এটা আনোয়ারা না, এটা হচ্ছে সি বিচ। মূলত সি বিচ দেখেন, আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আর মূলত সম্রাজ ভাই আসছিলাম মানে এদিকে আপনাদেরকে ভিডিও শ্যুটটা দেখানোর জন্য। আমরা মূলত আসছিলাম 4 জন, হৃদয়, মুন্না আর সম্রাজ ভাই আর আমরা এই 4 জন। ওনারা 2 জন ওদিকে আছে, আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা এখানে চলে আসছিলাম। জাহাজটা দেখে আপনার কেমন অনুভব হলো? অনেক ভালো। আমি আশা করতেছি সামনে আরেকবার ইনশাল্লাহ আসবো এই জাহাজটা আবার দেখার জন্য। ফিলটা অন্যরকম, হাঁটার ফিলটা একদম আলাদা। মানে কি বলবো আপনাদেরকে, আপনি যত হাঁটবেন ততই হারিয়ে যাবেন। আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো কোনো কথা নাই, জিএফ বিএফ নিয়ে তো আসলে কোনোই কথা নাই। আর আমাদের সাথে আমাদের আছে বিশিষ্ট ব্যক্তি হৃদয় সাহেব চলে আসছে, ওনাকে রাখে। আচ্ছা একটা দূর প্রতিযোগিতা দিই, মুন্নারে যে আগে ধরতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে রেডি রেডি। 1 hour later. Three hours later. 2,000 years later. এ মুন্নারে সবার আগে কে ধরছে? মুন্না বলো কে ধরছে? তুমি ফার্স্টে আমি, সেকেন্ডে হচ্ছে হৃদয়, আর তার এখনো অনেক দূরে। বাই দা ওয়ে অনেক অনেক গেছি। আর এখন বন্ধ করো। এই চুপ। ও সর্বশেষ আমি আপনাদেরকে দেখা বলছিলাম আমরা পানিতে নামবো, এটা দেখেন। এই সম্রাজ ভাই আর কেরা আসো পানিতে যাই। জাহাজের সামনে আরে হড়া সিদি এ জাহাজের সামনে यार हड़ा सीधे भैया यार हड़ा सीधे আর তো হড়ে हड़ा सीधे আর মিনি কক্সবাজার मार मिली মানে চট্টগ্রামের মধ্যে, বন্দরনগরের মধ্যে সবচেয়ে সুন্দর পর্যটক এলাকা হলো দেখি সিবেস বন্দরনগর। भाई नामी दाय नो बुनी ও চেয়েছো আসলে भैया येंके এই কি টাইটানিক हमारे येंके এ টাইটানিক हमारे ও মারে हमारा ভাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ওই আপনারা আমার শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। এ বাঁদর উড়ার কই এ হৃদয় আল্লি ফাল দে। ও ব্যর্থ, এ ফাল দিয়ে ফেলছে।
থ্যাংক ইউ গাইস এভরিবডি টাটা। ওয়াও স্কাইটা অনেক সুন্দর লাগছে, সূর্য ডুবে যাচ্ছে, এটা অনেক সুন্দর লাগতেছে। ফিল মোমেন্ট চিল, চিল হবে ব্রাদার, চিল অনলি চিল ব্রাদার। এ দেখো সূর্য ডুবে যাচ্ছে, ইনশাআল্লাহ না চট্টগ্রামের ঐতিহ্য। ওয়াও ওইসো দেখো না। দূর দূর তারেন্তে টাটা আর না দাহাইও। পতঙ্গা বিচ আর নেভার রোডের পর্ব দুইটাই আমাদের শেষ। যদি আপনারা প্রথম পর্বটি দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।